আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব পেঁপে এবং ডিম দিয়ে মুসুরের ডাল। সকালের নাস্তার জন্য আলাদা করে ডিম ভাজি বা যেকোনো একটা সবজি ভাজি কিংবা ডাল রান্না করা লাগে। তো ২-৩টা রান্না করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আজকে এত ঝামেলা করতে ইচ্ছা করছে না, তাই আজকে আমি এই ডিম, পেঁপে এবং মুসুরের ডাল একসাথেই রান্না করে নেব। আর এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। এটা রুটি, পরোটা কিংবা ভাত সবকিছুর সাথেই পরিবেশন করা যায়, দারুণ লাগে। প্যানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দেব। বাটিতে আমি ২টা ডিম ফেটিয়ে নিয়েছি, শুধুমাত্র লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি ভেজে নেব। এখানে ডিমের সাথে চাইলে পেঁয়াজ মরিচ দিয়েও ভেজে নেওয়া যাবে, আমি অত কিছু দিলাম না, জাস্ট লবণ দিয়ে ভেজে নিচ্ছি। উল্টাপাল্টা করে দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি, এখন ছোট টুকরো করে কেটে নেব। আর ডিমের পরিমাণ চাইলে এখানে বাড়িয়ে দেওয়া যাবে, ২টা ডিমেই হয়ে যাবে যতটুকু রান্না করব। ডিমগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন প্যান থেকে তুলে নেব। প্যানে আবারও পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা দিয়ে দেব ১.৫ চা চামচ পরিমাণ। পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। সুন্দর করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাটা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া। সব মশলাটাই আমি 1/2 চা চামচ করে নিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচামরিচের ফালি। আমি ডালে আজকে শুকনো মরিচ, কাঁচামরিচ ২ টাই ব্যবহার করেছি। শুকনো মরিচ দিয়েছি জাস্ট কালারের জন্য, দেখতে ভালো লাগবে। শুকনো মরিচ ছাড়াও এই রান্নাটা করে নেওয়া যাবে। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁপে দিয়ে দেব। পেঁপেগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ২ কাপ পরিমাণ পেঁপে নিয়েছি। পেঁপেটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অল্প রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়, আর একটু বারে বারে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন পেঁপেতে মশলাটা সুন্দর মতো মিশে যায়। আমি খুব ভালোভাবে মশলার সাথে পেঁপেটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মুসুরের ডাল। ডাল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি এখানে ২ মুঠ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা ২০ মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ডালটা একটু নরম হয়ে যায়। পরিমাণ মতো করে পানি দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫-৬ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন পেঁপে ডাল সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও ৪-৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পেঁপে এবং ডাল এখন সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁপে ডাল একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ডাল যতটা ঘন রাখতে চাই সেভাবেই পানি দিয়ে দিতে হবে। আমি একটু ঘন করে রান্না করব ডালটা। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালে ভালোভাবে বলক চলে এসেছে। ডালটা আর সামান্য একটু টানিয়ে নেব আমি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এই ডাল রান্নাতে একটু গরম মশলার গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ডিমটা দিয়ে আমি আরও ২-৩ মিনিট রান্না করে নিয়েছি। আর ডালটাও কিন্তু ঘন হয়ে এসেছে, আমি যেরকম ঘন রাখতে চাই। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দেব।
2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ডিম পেঁপে দিয়ে ডাল রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং মজাদার ডিম পেঁপে দিয়ে মসুরের ডাল রান্না। এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খুবই ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।